দেশে ফিরে একদিন পরই 23শে জানুয়ারি আশিকুর রহমানের সুপারহিরো ছবির শুটিংয়ে অস্ট্রেলিয়া চলে যান। সেখান থেকে মুঠোফোনে শফিক আল মামুনের সঙ্গে কথা বলছেন বড় পর্দার এই নায়িকা। অস্ট্রেলিয়ায় কেমন হচ্ছে কাজ? ভালো। এখানকার লোকেশনগুলো খুব সুন্দর। এটি পুরোপুরি একটি অ্যাকশন ঘরানার ছবি। তবে যেহেতু নায়ক নায়িকা আছে তাই কিছুটা রোমান্স আছে। এখানে 2 সপ্তাহের মতো শুটিং হতে পারে। অস্ট্রেলিয়ার প্রথম ধাপের কাজ শেষ করে বাকি কাজ হবে বাংলাদেশে। থাইল্যান্ডে গানের শুটিংয়ের অভিজ্ঞতা কেমন? চিটাগাঙ্গা পোয়া নোয়াখিল্লা মাইয়া ছবির একটি রোমান্টিক গানের শুটিং হয়েছে থাইল্যান্ডে কাঞ্চনাপুরী নামে একটি দ্বীপে। ব্যাংকক শহর থেকে প্রায় 5 ঘন্টার রাস্তা। ওই দ্বীপে ঝর্ণার উপর গানটি শুটিং হয়েছে। কি যে ভালো লাগছিল। ছবির সব গানের সঙ্গে লোকেশনগুলো দারুণ উপভোগ করবেন দর্শকেরা। সপ্তাহখানেক ছিলাম। থাইল্যান্ডে গানের শুটিং শেষ করে 17 জানুয়ারি কলকাতায় গিয়েছিলাম। সেখানে শাকিব খানের সঙ্গে 2টি স্টেজ শোতে অংশ নিয়েছি। মঞ্চে শাকিবের সঙ্গে এটাই প্রথম কাজ। হ্যাঁ, দেশ বা দেশের বাইরে এবারই প্রথম শাকিব খানের সঙ্গে মঞ্চে নাচলাম। 18 ও 20 জানুয়ারি মুর্শিদাবাদের ভেতরে বাংলাদেশের সীমান্ত এলাকায় 2টি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অসাধারণ অভিজ্ঞতা। যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার কারণেই এই এলাকাগুলোতে শাকিবের প্রচুর ভক্ত আছেন। সেখানে শাকিব আগেও অনুষ্ঠান করেছেন, কিন্তু আমি তো নতুন। অনুষ্ঠানে যাওয়ার আগে একটু চিন্তায় ছিলাম, কিন্তু সেখানে শাকিব খানকে নিয়ে দর্শকের স্লোগান তো ছিলই, পাশাপাশি আমাকে দেখে কেউ কেউ চিৎকার করে বসগিরি ছবির বুবলি বুবলি গানটি গাইছিলেন। আমি তো অবাক, মুর্শিদাবাদেও আমার ভক্ত আছে। পরে জানতে পারলাম ভারতের বাংলাদেশের সীমান্তগুলোতে বাংলা ভাষাভাষীরা ইউটিউবে নিয়মিত বাংলা ছবি দেখেন, গান শোনেন। প্রিয়তমা ছবির খবর কি? কাজ শুরুর পরিকল্পনা চলছে। গল্প অনুযায়ী ছবির সব শুটিং হওয়ার কথা বাংলাদেশে, কিন্তু দেশের মধ্যে বিভিন্ন জায়গায় শুটিং করতে গেলে শাকিব খানের ভক্তদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়ায়। আমি যতদূর শুনেছি তার ইচ্ছা দেশের বাইরে গিয়ে একটানা শুটিং করে ছবিটির কাজ শেষ করা। সেভাবেই এগোচ্ছে পরিকল্পনা। এরকম আরো নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।